বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণায় অস্থিরতা দেখা দেয় যুক্তরাষ্ট্রের বাজারে। এতে ব্যাপক সমালোচনায় পড়ে ট্রাম্প প্রশাসন। বিরোধী দল ছাড়াও নিজ দলের অনেক আইন প্রণেতা প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরিস্থিতি সামাল দিতে সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন ট্রাম্প। প্রায় ৭৫টি দেশের ওপর থেকে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেন তিনি। তবে শুধুমাত্র চীনের ওপর তা বাড়িয়ে করা হয়েছে ১২৫%। For a period of time, I wouldn't say this morning, over the last few days I've been thinking about it. I've been dealing with Scott, with Howard, with some other people that are very professional, and I think it probably came together fairly early this morning, just wrote it up. যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি বাংলাদেশির বসবাস। তাদের প্রায় সবাই বাংলাদেশের আমদানি নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, মাছ, সবজির ওপর নির্ভর করেন। পোশাকের পাশাপাশি এসব পণ্য বাংলাদেশ থেকে আমদানি করেন এখানকার প্রবাসী ব্যবসায়ীরা। তবে ট্রাম্পের শুল্ক আরোপের পর বেড়ে যায় এসব পণ্যের দাম। প্রত্যেকটা জিনিসের প্রাইস অলরেডি আপ হওয়া আরম্ভ হয়ে গেছে। কিছু কোম্পানিতে অলরেডি বাড়াই লিছে, বুঝছেন। আমরা লাস্ট 2 days আগে যে মালগুলো আনছি এগুলো অলরেডি প্রাইস কিছু আপ। আবার কালকে থেকে শুনলাম যে এই বাংলাদেশ তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আর যে কিছু আলোচনা হইয়া এটা স্থগিত করা হয়েছে 90 days লাগে। বাংলাদেশ থেকে অনেকগুলো কাপড় এই ইউএসএ আসে, আর যার জন্য আমরা অনেক চিপে পাই, অনেক সস্তা হয়। কিন্তু আমাদের টেরাফ যদি এখন সে যদি আমাদের উপর প্রকৃত করে, তাহলে আমাদের প্রাইসিং কস্ট অনেক বেশি হয়ে যাবে। 3 মাসের জন্য শুল্ক স্থগিত হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। তবে স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহার না করলে বন্ধ হওয়ার শঙ্কায় এখানকার ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ না হলে ক্রেতাদের সমস্যা হবে, আমাদের সমস্যা হবে, হয়তো বিজনেস ডাউন হয়ে যেতে পারে, স্টোর ক্লোজ হতে পারে। We're not isolated, so it's a worldwide issue. So I'm hoping something will come up as a solution. কম আয়ের মানুষ যারা, তাদের উপর সবচেয়ে বড় আঘাতটি আসছে, কারণ এই ট্যারিফ আরোপের ফলে পণ্যের দাম বেড়ে গেছে এবং স্বভাবতই মানুষের জীবনযাত্রায় ব্যাপক একটি চাপ পড়েছে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষই আয় করেন ন্যূনতম মজুরি। কোভিড মহামারীর পর জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। আর চলমান বাণিজ্য যুদ্ধ অনেকটাই আতঙ্কিত করে তুলেছে মার্কিনীদের। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।